আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কালকে যে কমেন্টটা দিয়েছেন এই কমেন্টটা পড়েছি বা আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যে যেখান থেকে দেখতেছেন, যে প্রান্তে, যে দেশ থেকে দেখতেছেন, আমি এখানে যেটাই বলি না কেন সে দেশের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হবে। তো কথা হচ্ছে, দ্বিতীয়, আমি এখন সফরে আসছি, আপনারা ভিডিও পেতে অবলম্বন করবেন, কিন্তু ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব, আমার ভিডিওটা আপনারা দেখবেন। দেখেন, আমি কিন্তু যে আমার ভাইরাল হয়ে যাব, আমি কেলি দেখাবো, অহংকার দেখাবো তা নয়, কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আপনারা কি রোগের চিকিৎসা চাচ্ছেন, আমি হেকিম আলী হাসান স্যার বলছি আপনাদেরকে ডাইরেক্ট। আর আমার এটা বলেছি যে আমার নট আ প্রমোশন, নট বিজনেস। আমার এটা কিন্তু প্রচার করা বিজনেস নয় বা প্রফেশনাল নয়। আমি একটা প্রফেশনাল বেছে নিয়েছি, যে দরিদ্র ভিতরে কিভাবে শহর বন্দরে চিকিৎসা প্রদান দেওয়া যায় বা কোন জিনিস খেলে তারা বেশি উপকৃত হবে সেটা নিয়ে আলোচনার বিষয়। তা আপনারা জানছেন যে জিনসন গাছ কি? হ্যাঁ, একটা আফ্রিকার এই গাছ, এই গাছটা দিয়ে বিভিন্ন পুষ্টি, বিভিন্ন উৎপাদন তৈরি হয়, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। এটাকে বলে যে হরমোনজনিত যাদের কম আছে বা বীর্য পাতল আছে তারা আপনারা জিনসন গাছের পাউডার খেতে পারেন, কিন্তু দামটা চড়া বাজারে। আমার বাড়িতে জিনসন গাছ লাগানো আছে প্রায় 100 পিসের মতন। এটা বাড়তে কমপক্ষে 3 থেকে 4 বছর সময় লাগে। তাহলে জিনসন গাছটা অত্যন্ত আপনাদের ভালো হবে বা আপনাদের মজবুত হবে। এই জিনসন সম্বন্ধে আরও আছে নিয়ম, বলতে গেলে দাদা ভিডিও শেষ হবে না, যেহেতু আমাকে টাইম দেওয়া হয়েছে। এই টাইমের ভিত্তিতে আমার ভিডিওটা শেষ করা লাগবে। তো আপনারা একটা একটা করে প্রশ্ন করবেন। যেরকম একজন লিখেছে যে চুল কি, চুল দিস হেড অফ ইয়ার, চুল কি উঠে যায় না পড়ে যায়? এটা তো আমি জানলাম না। চুল কি? মাথার চুল তো আমি জানবো মাথায় চুল গজায়। তো এটা বলতে হবে যে আপনার চুল কি হয়েছে, পড়ে গেছে না গজাচ্ছে না, না হেড হয়ে গেছে, টাক পড়ে গেছে, এটা কি আপনার? আমি এটা বুঝতে পারলাম না। যাই হোক, আবার কমেন্টে জানিয়ে দেবেন। আমি হেকিম আলী হাসান স্যার বলতেছি। আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, বাংলাদেশে যেসব চিকিৎসা নেমেছে বিভিন্ন আকারে, আর আমিও চিকিৎসা করি। মোটমাট বাংলাদেশে আমার 4টা দোকান আছে। সেটা ব্রাহ্মণ, প্রতিটা গ্রাম গঞ্জ, হাট, বাজার, লোকালয়, যেসব ডাক্তাররা পুষতে পারে না সেসব জায়গাতে আমি পুছি। আমি কিছুক্ষণ আগে আসলাম, এসে আমি একটা দোকানে হাজির হয়েছি। এখানে এই দোকানটার প্রেক্ষাপটে আপনাকে দেখিয়ে দেব বা প্রেক্ষাপটে আপনাকে বলে দেব যে দোকানটা লাগাচ্ছে। তো আমি আপনাকে বলবো যে আমাকে ডেসক্রিপশনে সুন্দর করে দেওয়া আছে আমার ফোন নম্বর, আমার ফোনের সঙ্গে যোগাযোগ করবেন। আর দেখেন, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আপনারা বেশি বেশি মাথায় পানি ঢালবেন, মাথায় পানি ঢালবেন। আর হচ্ছে যারা হার্টের রুগী আছেন, হাই প্রেশারের রুগী আছেন, তারা কিন্তু খুব কম বেড়াবেন। কিন্তু দেখেন, এই গরম পড়াটা আল্লাহর রহমত, এটা স্বীকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা এই গরমে রোজা পেয়েছিলেন জীবনের। সে 9টা রোজা পেয়েছিলেন, তাও জ্যৈষ্ঠী বৈশাখ মাসের দিকে। তো যাই হোক, এই গরমকে যদি মনে করেন যে আমার গরম লেগে গেছে, আমার অমুক লেগে গেছে, এটা কিন্তু তাপমাত্রা নয়। জাহান্নামে যখন যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে তাপমাত্রা কত। আর এই গরমে ইবাদত ভালো হয়, আমল ভালো হয় এবং ইমানদার পরিচিত। আল্লাহ একটা দুর্ভিক্ষ দেয়। কেন দেয়? আল্লাহর প্রতি যখন মানুষ ভুলে যায় তখন আল্লাহ তাআলার তরফ থেকে একটা দুর্ভিক্ষ আসে, এই তাকে স্মরণ করার জন্যে, তাকে জানিয়ে দেয় যে আল্লাহ আছেন কিনা। তো আমি আপনাদেরকে এটা নিয়ে বললাম। তো আমি তো আবার বেশি কোরআন হাদিস জানি না, আমি কোনো আলেম না বা হাফেজ কারি মৌলান না, এটা জেনে নেবেন তাদের কাছ থেকে। আরেকটা কথা হচ্ছে, আপনারা বলেন যে আমরা খুব দুর্বল। দ্য হিউম্যান বডি ইজ দ্য উইক। আপনি যে দুর্বল হয়েছেন কেন, কি কারণে, কি বিষয়ে দুর্বল? আপনি শারীরিক দুর্বল, না আপনি
কোন দিক দুর্বল সেটা কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর আমি আপনাকে যে কোনো জিনিস প্রলোভন জিনিস দেখিয়ে আমি আপনাকে ভোলাতে পারবো না, কেন আমি সৎ পর্যায়ে আমাদের দীর্ঘতম আমাদের পূর্বপুরুষ যেভাবে ব্যবসা করে আসছেন সেভাবে আমিও ব্যবসা করছি। আর আমরা যে ব্যবসাটা করি এটা নবীওয়ালা ব্যবসা, আমরা নবীদের ওলিদের বংশধর, আমরা হেকিম, আমরা এই হেকিম জিনিসটা আসছেন আল্লাহর কোরআন থেকে। তা আমি আপনাদেরকে বলবো কোরআন বুঝে পড়বেন, যুগে যুগে পড়বেন না, আস্তে সুস্তে পড়বেন, বুঝবেন যে জিনিসটার মানে কি। হ্যাঁ, জিনিসটা কি মানে যদি না জান, আলেম আছে, মুহাদ্দিস আছে, তারপরে কারি মৌলানারা আছেন, ওনাদের কাছে জেনে নেবেন সবচেয়ে ভালো হবে। আর যে মাদেরকে যত্ন নেবেন, শিশুদেরকে যত্ন নেবেন, যে শিশুর ব্রেন হয় না, বাচ্চা পড়ালেখা মনে রাখতে পারে না, খালি আমাকে একটু কমেন্ট করে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে জানাবেন, আমি আপনাকে বলে দেব পয়েন্টগুলো, সেগুলো বাচ্চার বেবিদেরকে খাওয়াবেন। কিন্তু বাজারের যে কোনো ফুড আইটেমের জিনিস, বিদেশি জিনিস, এগুলো খাওয়াবেন না। পারলে আঙ্গুর খাওয়াবেন, কমলা লেবু খাওয়াবেন, আপেল খাওয়াবেন, কিন্তু আপেলের আবার বিচি খাওয়াবেন না। এই বিচিতে ক্ষতিকারক আছে, আপনি যদি 5 থেকে 10টা বিচি খান আপনি কিন্তু ডেট হতে পারেন, মারা যেতে পারেন, বা নিশা মাথা গুড়গুড় করতে পারে, বা বমি হতে পারে। আমি আপনাদেরকে এটা বলে দিলাম, কেন আপনি বিচিটা ফেলে খাবেন। আমি আপনাকে বলি, এক এক ডাক্তার, এক একটা হেকিম, এক একজন এক একটা থিওরি নিয়ে চলেন, একটা একটা থিওরিতে বলে দিবেন। আপনি জীবনে বহুত জায়গার থেকে চিকিৎসা গ্রহণ করেছেন, বহুত জায়গায় চিকিৎসা নিয়েছেন, আমি আপনাকে বলবো না যে আমার কাছে চিকিৎসা নিন। হ্যাঁ, যে আমার কাছে চিকিৎসা নেন, আমি খুব ভালো তান্ত্রিক হেকিম না, আমি কোনো তান্ত্রিক কোনো জিন ভূত হাজির করে আমি আপনাদেরকে চিকিৎসা দিতে পারবো না। যেটা সহি হাদিস কোরআন থেকে আসছেন সেটাই আপনাকে দেব। যদি আমার ভিডিওটা মজা লাগে, ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শেয়ার করতে বলবেন না, লাইক করতে বলবেন না। লাইক করলে কি আমার খুব এনার্জি বাড়ে ভিডিও করার জন্য। আপনি কোন জিনিসে আক্রান্ত, হার্টে আক্রান্ত, বাল্বে আক্রান্ত, আপনার হার্ট কেমন দুর্বল, লিভারে আক্রান্ত, আপনার কিডনি আক্রান্ত, খালি দুটো সাবজেক্ট আমি নিষেধ করে দিয়েছি। 1 নম্বর হচ্ছে ক্যান্সার, আর 2 নম্বর হচ্ছে হার্ট, এই আপনার প্যারালাইসিস। এই দুটো রুগী ছাড়া এনি যে কোনো সকল প্রকারের চিকিৎসা আমি ছেলে ও পুরুষ মাধ্যমে দিয়ে থাকি। তো আপনারা আমার কাছে ফ্রি ট্রিটমেন্ট নেন, ফ্রি চিকিৎসা নেন, আমি আপনাদেরকে দেব। ভালো লাগলে আমাকে দেবেন, ভালো না লাগলে দেবেন না। আমার কাছে সোজা সাপটা কথা। আর আপনারা পাবেন না আমি যে কোনো, যাই হোক, আল্লাহর নবীর সুন্নত মেনে চলতে হবে। আমি প্রতিটা সুন্নত মেনে চলি, প্রতিটা সুন্নত মেনে চলি। তো আমি আপনাকে বলবো যে আপনারা অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। যেরকম এই যে পুরাতন আমাশা ভালো হয় না, হ্যাঁ, থানকুনির পাতা খাবেন, ধান খেতে হয় থানকুনির পাতা, অত্যন্ত কার্যকারিতা। পুদিনার পাতা খাবেন। আর এই যে উত্তাপ গরম, বেশিরভাগ ক্ষীরা খাবেন, শসা খাবেন, হ্যাঁ, অত্যন্ত। আর হার্টের রুগী আমি বলেছি, এবং হাই প্রেশারের রুগীকে বলেছি, আপনারা ঘর থেকে বাইর হতে গেলে কমপক্ষে একটা বোতল, পানির বোতল বেঁধে নেবেন। আমি বলে দিলাম, এই পানির বোতল বেঁধে নেবেন, পানির বোতল নিয়ে আপনি চলবেন। আমি আপনাদেরকে এই ডিরেকশান দিয়ে দিলাম, এই সাজেশন দিয়ে দিলাম। আরেকটা কথা হচ্ছে যে অনেক মা বোনদের মাসিক ক্লিয়ার হয় না, মিন্স ক্লিয়ার হয় না, সাথে স্রাব হয়, দুর্বল উইক হয়ে যায়, মাদের জন্য সুচিকিৎসা আছে। হ্যাঁ, আমি বাজার থেকে বলবো আমলকি ওর থেকে ভয় রাখান। আর একটা কথা হচ্ছে লবণ। লবণ কী উপকারিতা আসতে পারে? লবণ যেটা আমাদের সবসময় পরিচালিত, এটা বেশি খাওয়া ভালো না, কম খাওয়া ভালো না, মিডিয়াম সাইজের খাবেন, কোনো অসুবিধা নেই। আর একটা লবণ পাওয়া যায় খনিজ পদার্থ, একে বলে সন্দেপ লবণ। এই লবণটা যদি আপনি খেতে পারেন, হ্যাঁ, অল্প অল্প করে, তাহলে আপনার গ্যাস্ট্রিক কষা দেখা দেবে না। এই লবণটার উচ্চমানের দাম বেশি, কিন্তু শক্ত, আপনাকে গুঁড়ো করে নিতে হবে, নিয়ে আপনি পানিতে গুলিয়ে খেতে পারেন। আর একটা লবণ পাওয়া যায়, এটা বিট লবণ। এই দুটো একাত্তর করে যদি আপনি খেতে পারেন, আপনাকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে হবে না, এটা আমি 100% শিওর। আর গ্যাস্ট্রিক এর জন্যে একলোসাক বিভিন্ন কোম্পানির ওষুধ খান আপনি, আমি নাম
একটা দুটো বলেই ফেলেছি, যেহেতু এগুলো আমাদেরও লেখার বই আছে। হ্যাঁ, এগুলো কীভাবে তৈরি হয় সেটাও জানি। আপনারা পারলে একটু এসব ওষুধ কেনা বলে আল্লাহর নিয়ামতের প্রতি আসেন। আর আরেকটা কথা বলে দিই, বেশি বেশি গাছ লাগাবেন, আর বেশি বেশি ফল গাছ, বনজা বন গাছ এবং ঔষধি গাছ, এই তিনটা গাছ বেশি বেশি করে লাগাবেন। এই গাছ লাগালে আপনাদের ঠান্ডা দিবে, নাইট্রোজেন অক্সিজেন দিবে, আপনাদেরকে জীবন রক্ষা করবে। আর এই গাছ কেটে ফেলাচ্ছেন বলে তো আল্লাহর গজব চলে আসতেছে। আমি আপনাদেরকে বলবো, এই পর্যন্ত আমি ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।